মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের একটু বাজার করতে যাচ্ছি। না, বাজার করা যে এমনি নর্মাল বাজার করা তা নয়, আজকের আমার রুমমেটের জন্মদিন। আমি জানি না কি বানাবো কি কিছু, ও এমনিতে বাড়ি যেতে পারেনি, ছুটি পায়নি, বা হয়তো ওর অন্য দিন দরকার ছিল, সেই কারণে ওই অ্যাডজাস্ট করে ছুটিটা নেয়নি। ভাবছি রুমে কিছু করা যায় কি, এটাই আমি ভাবছি। আর যেহেতু আজকের বাজার, এমনিতেও রুমে তেমন কিছুই নেই, বাজার যাওয়ার এমনিতেও দরকার ছিল, তো কিছু একটা বানানো যায় কি। চলো আজকের বাজারে যাই, কি কিনবো জানি না আমি নিজে, যাওয়া যাক। আর এমনি তো প্রত্যেকের জন্মদিনটা একটু স্পেশাল হয়, সেটা আমারও কি বা প্রত্যেকের, মানে আমারও নিজের মনে হয় যে আমার জন্মদিনের জন্য আমার জন্য কেউ স্পেশাল কিছু করে, সেটা আমার খুব ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। বা একটা সময় আমিও যখন আমরা যখন স্টাডি করতাম, তখন আমার ফ্রেন্ডরাও আমার জন্মদিনের জন্য অনেক কিছু স্পেশাল করতো, আমাকে অনেক সারপ্রাইজ দিত, সেটাও আমার খুব ভালো লাগতো। তেমনি প্রত্যেকের জন্মদিনে একটু স্পেশাল কিছু হলে প্রত্যেকেরই ভালো লাগে। চলো আমি কিছু করতে পারি কিনা, আমি সেটা হচ্ছে আমি ট্রাই করব করার। আর এখনকে সত্যি বলতে শীতকাল পড়েছে, সকাল টাইমটা একটু অনেকটাই ঠান্ডা থাকে, মানে তুমি সকাল টাইমটা বেরোতে পারবে না। আর আমাদের এখানে বাজারটা 8টা সাড়ে 8টার দিক থেকে বসে, এর আগে বসে না। এখানে দেখো খেজুর গাছ থেকে ওই রস নেওয়ার জন্য এগুলো করে দিয়েছে, এখানে অনেকগুলো খেজুর গাছ আছে আশেপাশে। তো এখানে বলতে গেলে সবকটা খেজুর গাছের ওই রস নেওয়ার জন্য ওই যে ছালগুলো কাটে, তো ওগুলো কাটা হয়ে গেছে। আর এখানে একটা ঘর বানিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কিছু কিছু জন হয় না, যে এক জায়গা থেকে অন্য জায়গায় এসে যে খেজুরের রস তৈরি করে, সেগুলো ফুটিয়ে যে গুড় তৈরি করে, ওনারাই এসেছেন আমার মনে হয়। হুম। আর এখানে বলতে গেলে যতগুলো খেজুর গাছ আছে, সবকটা খেজুর গাছকে ওরা ছাড়িয়ে নিয়েছে। আমি বাজারে যাই, কি কিনতে পারি দেখা যাক। চলো চলে এসছি, কি কি বাজার করছি আমি সেটা দেখাবো। আমি একটু চিকেন কিনে এনেছি, চিকেনটাকে একটু ধুয়ে রেখেছি। এখানে চিকেন বানাবো বলে আমি এগুলো চিকেনটার আলুটা ভেজে নিচ্ছি একটু ভালো করে। আর আমার একটা রান্না হয়ে গেছে, আমি চাটনিটা অলরেডি করে নিয়েছি একটু তাড়াহুড়ো করে। আর এখানে সব চিকেনের জিনিসপত্র কেটে রেখেছি। এটা হলো স্পেশাল জিনিস, মিও আমর থেকে আমি একটা ছোট্ট পেস্ট্রি যে কেকগুলো হয় সেগুলোই এনেছি। জানি না, যতটা পেরেছি আমি করেছি। চলো আমি তাড়াতাড়ি রান্না করে নিই, এখন আমার রান্না করতে অনেকক্ষণ সময় লাগবে, আমি সব করে রান্নাটা করে নিই, তারপরে আসি। চিকেনটা ফুটছে, চিকেনটা অনেকটা বলতে গেলে হয়ে এসেছে, এতটা ঝোল রাখবো না, আর একটু কষা কষা করবো, তো ঝোলটা আর একটু ফুটবে, ততক্ষণ চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এদিকে এদিকে চালটা ধুয়ে নিয়ে রেখেছি, ভাতটা আমি বসিয়ে দেবো। বসিয়ে আমাকে এই জায়গাটা পুরোটা পরিষ্কার করতে হবে, যেহেতু অনেক রান্না বান্না হয়েছে, তো এই জায়গাটা আমি সব করে পরিষ্কার করে নিই। এদিকে চিকেনটা হতে থাক, চিকেনটা হয়ে গেলে ভাতটা বসিয়েই আমি জায়গাটা পরিষ্কার করে নেবো, তারপরে আমাকে স্নান করতে হবে। ঠিক আছে, চলো আমি এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কারণ কটা বাজে, টাইম হয়ে এসেছে। টাইম মানে কটা, 12টা বাজে, আর 2 ঘন্টা পরও আসবে। চল, ভাতটা হয়ে গেছে, আমি উপরে দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি। দেখে বলো তো কেমন হয়েছে। আর এখানে আমি চিকেনের কষা করেছি। চলো এগুলো সব রেখে আমি এর উপর একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ও বুঝতে না পারে যে কি আছে। আমি কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। চলো আমি স্নান করে আসি। আশা করছি, এখন কটা বাজে, 12:30 অলরেডি বেরিয়ে গেছে। ও আর কিছুক্ষণ পরে, মানে আর 1.5 ঘন্টা বাদে, মানে ওর মর্নিং ডিউটি ছিল, তো ও তারপরে আসবে। চলো আমি স্নান টান করে, এদিকে স্নান টান করে তো চলে এসেছি। আমি শ্যাম্পু করেছিলাম, অনেকটা শুকিয়ে গেছে চুলটা। এবার আমি আমাদের এই জানলাটা খোলা রেখেছি, কারণ ও যদি আসে, ও এই রাস্তা দিয়ে আসবে, এটা আমাদের একটা শর্টকাট রাস্তা, এদিকে একটা বড় রাস্তা, হলে বৃষ্টি টিষ্টি হলে এই রাস্তা দিয়ে ততটা যাওয়া যায় না, কারণ এই জায়গাটা অনেকটা কাদা হয়ে যায়। বাট এই রাস্তাতে অনেক, মানে প্রচুর গোসাপ আছে, মানে বর্ষাকালে এখানে গোসাপটা অনেক বেড়ে যায় আরো। আর এই রাস্তা দিয়েও আসবে, সে কারণে আমি দরজাটা ওপেন রেখেছি, জানলাটা। তো আর এই জানলাটা আমরা ততটা খুলি না, কারণ প্রচুর ঠান্ডা হাওয়া হয় এখান দিয়ে। আর যেহেতু এখন শীতকাল পড়েছে, তো এই ঠান্ডা হাওয়াটা নেওয়া যায় না, পুরো রুমটাকেই ঠান্ডা করে দেয়। তো আপাতত এই জানলাটা খোলা রেখেছি, আমি দেখবো যে ও কখন আসে, ততক্ষণ আমি এটা রেডি করে রাখি। চলো কেকটাকে আমি রেডি করে রাখবো, যাতে ও এলে সাথে সাথে দরজা খুলে ওকে সারপ্রাইজটা দিতে পারি। তো আমি এখানে এটা সাজিয়ে নিয়েছি, এখানে একটা হ্যাপি বার্থডের একটা লোগো দিয়েছে, আর আমি একটা মোমবাতি জ্বালিয়েছি। তো এলে আমি মোমবাতিটা জ্বালিয়ে দেবো, কেক কাটা হয়ে যাবে। দেখা যাচ্ছে ওই যে আমার রুমমেট আসছে, ও আসুক। এদিকে তোমার সবকিছু রেডি আছে, এরপর আমি জানলাটা বন্ধ করে দেবো, জানলা দিয়ে প্রচুর ঠান্ডা হাওয়া আসছে। যে ও আসছে,
আমার নিজের এত হাসি পাচ্ছে, ভাবছি এখানে একটু মোমবাতিটা জ্বালিয়ে রাখবো, জ্বালিয়ে রাখলে কেকটা নষ্ট হবে, সেই কারণে। চলো ওকে আসতে দাও। এখন কি শীতকাল পড়েছে, কারোর রুমে কোনো পাখা টাকা চলে না, একটুখানি সাউন্ড হলেই মনে হয় যেন কত জোরে সাউন্ড হয়ে গেছে। চলে এসেছে, আমি মোমবাতিটা একটু জ্বালিয়ে নিই ছোট্ট করে। বাহ, খুব সুন্দর আছে। এটা এদিকে নয়, এটা এদিকে। বাহ, হ্যাপি বার্থডে। এরপরে কি আমি এটা কাটবো? হ্যাঁ, এটাতে আছে তো, অল্প উপর দিয়ে কাটতে পারবি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অঙ্কিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের কেক কাটা ডান। এখানে ঠাকুরের প্ল্যান করে ছুটি নিই। চলো, আমাদের কেক টেক কাটা হয়ে গেছে। না, আমি এটা নিয়ে একটা ছবি নেবো। কেমন লেগেছে তোমার সেলিব্রেশন? হ্যাঁ, অসাম। আমাদের কেক কাটা হয়ে গেছে, চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।